গাইস এই নষ্ট মাল্টিপ্লাগটাকে আজ আমি ঠিক করতে পারবো। তো নষ্ট মাল্টিপ্লাগটা আমি ঠিক করতে পারি কিনা চলো তোমাদেরকে দেখাই। তো এদিকে মাল্টিপ্লাগটা ঠিক করার জন্য এদিকে প্লাস আর টেস্টারটা নিয়ে নিলাম, দেন এদিকে প্লাস আর টেস্টারটা নিয়ে বসে পড়লাম মাল্টিপ্লাগটা খোলার জন্য। তো এদিকে আমি মাল্টিপ্লাগের নাটগুলো খুলতেছিলাম কারণ মাল্টিপ্লাগের ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা দেখার জন্য। দেন এদিকে মাল্টিপ্লাগটা খোলা হয়ে যায় কিন্তু মাল্টিপ্লাগের ভিতরে কোনো সমস্যাই ছিল না। তো এদিকে মাল্টিপ্লাগের প্লাগটা লাগানো ছিল না, তো ভাবলাম যে মাল্টিপ্লাগের প্লাগটা লাগিয়ে দেখা যাক মাল্টিপ্লাগটা ভালো আছে কিনা দেও। তো এদিকে আমার মাল্টিপ্লাগের তার সাথে টেপ লাগানো ছিল, এই জন্য আমি টেপটা খুলতেছিলাম। তো তারপর একটা নষ্ট মাল্টিপ্লাগ নিয়ে আসলাম কারণ এই মাল্টিপ্লাগ থেকে মাল্টিপ্লাগের প্লাগটা নেবো, কারণ আমার কাছে একটা প্লাগ ছিল কিন্তু ওটা খুঁজে পাইতেছি না। তো তারপরে এদিকে আবার ওই প্লাগটা ওই মাল্টিপ্লাগের তার সাথে আবার জয়েন দিয়ে দিলাম। তো তারপর এদিকে জয়েন দেওয়া হয়ে যায়, এজন্য সুন্দর করে আবার টিপ মেরে নিতেছিলাম কারণ ফায়ার হলে আবার সমস্যা। তো জয়েন দেওয়া শেষ হয়ে যায়, তারপর এদিকে কারেন্টের বোর্ড প্লাগটা ঢুকিয়ে দিলাম। টেস্টার এদিকে কারেন্ট চেক করলাম কিন্তু মাল্টিপ্লাগে কোনো কারেন্টই আসে নাই। তো এদিকে আমি আবার ব্যর্থ হয়ে যায়। তো ব্যর্থ হলে চলবে না, চলো দ্বিতীয়বার চেষ্টা করে দেখি। তো এদিকে আমি ভাবতেছিলাম যে মনে হয় মাল্টিপ্লাগে তার সমস্যা ছিল, মনে করলাম তারটাই পাল্টা দেওয়া যায়। এদিকে আলহামদুলিল্লাহ তারটা শেষ করে দেওয়ার পর এদিকে আবার আমার কাজটা সফল হয়ে যায় কারণ এদিকে আবার লাইনটা ঠিকভাবে চলে আসছিল, কারণ তারই সমস্যা হয়তো আমার জানার মধ্যে ছিল। তো নষ্ট মাল্টিপ্লাগটা পুরোনোই আমি আবার ঠিক করতে পারলাম। তো তার কিছুক্ষণ পর এদিকে আম্মু 200 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলতেছে বাজার থেকে মুরগির খাবার কিনে নিয়ে আসে। দেন এদিকে আমি আবার একটা গাড়িতে উঠে সোজাও পুষে যাই বাজারে। দেন তারপর একটা দোকানে ঢুকে যাই, এখান থেকে 2 কেজি আবার ফিট নিয়ে নিই মুরগির জন্য। তারপর এদিকে আবার বিলটাও দিয়ে দিই, তারপরে ফিট গুলো নিয়ে আবার এদিকে গাড়িতে উঠে বাসায় চলে আসতেছে। তোমাদেরকে ধন্যবাদ জানাই আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য।